দর্শক, নিউজ 24 এর বিনোদন আড্ডায় আপনাদেরকে স্বাগত। সঙ্গে আছি আমি শাহিন শুভ। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে আছে সময়ের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও অভিনেত্রী জয়িতা আশরাফ। জয়িতা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রায় 2 বছর এটা পথ চলা, কেমন লাগছে ইন্ডাস্ট্রিটা? জার্নিটা এত স্মুথ ছিল না, সমান্তরালও ছিল না। যতটুকু আমি চেষ্টা করেছি আমার দিক থেকে একটু ভালো কিছু নিয়ে আসার, দর্শকদের ভালো কিছু দেওয়ার, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন খুব স্টেবল আছে। এই অঙ্গনে আসার আগে যে ধরনের চিন্তা ভাবনা ছিল, আসলে কেমন মিল পাচ্ছ বা সেই কল্পনা জায়গাটা ছুঁতে পেরেছে কিনা বাস্তবে? ইন্ডাস্ট্রিতে আসার কোনো ইচ্ছেই ছিল না। আমার মা আমাকে কিছু ছবি তুলে দিত সুন্দর মতো, পুতুলের মতো সাজিয়ে। কটা ছবি কিছু ডিরেক্টরদের চোখে পড়ে আর তারা আমায় মেসেজ করে যে জয়িতা, তুমি ইন্ডাস্ট্রিতে কেন আসছো না? তোমার মাঝে একটা 90 দশকের ধাঁচ আছে। তখন অলরেডি আমার মেডিকেল প্রিপারেশন চলছিল, এই জন্য আমি ট্রাই করিনি। 1 বছর পর আমার মনে হয়েছে না, আমার যাওয়া উচিত ইন্ডাস্ট্রিতে, দেখি না কি হয়। আমার জার্নির শুরুটা এতটাও স্মুথ ছিল না, বাট স্লোলি যখন সকলে পছন্দ করা শুরু করলো, চিনে ফেললো, অডিয়েন্সই আমায় তুলে দিয়েছে। আমরা জানি যে বেড়ে ওঠা বগুড়াতে, কিন্তু ভাষার টোনটা অনেকটা কলকাতা। এই দুইটা আসলে ম্যাচ আপটা কিভাবে হয় আর নিজে কতটুকু এনজয় করো আর কিভাবে শুরু, আসলে যদি একটু জানতে চাই। তো আমার বাবার হোল ফ্যামিলি আমি যে ভাষাটায় কথা বলি এই ভাষাটায় কথা বলে, কারণ দাদি বাড়ি ছিল কলকাতাতে, যার কারণে আমার ভাষাগত দিক থেকে পারিবারিক একটা ভাষাই চলে এসছে। শুটিং সেটে মজা হয় কি নিয়ে আসলে? কোনো একটা সিকোয়েন্স দিতে দিতে অনেক সময় আজকের জায়গায় আজকে চলে আসে, এখানে এসোর জায়গায় এদিকটায় এসো চলে আসে, অনেক সময় এরকম কিছু ওয়ার্ড চলে আসে। তখন ডিরেক্টর ভাইয়ারা অনেক আমাকে নিয়ে মজা নেয় যে এখানটায় এসো, তোমাকে ভাষা আরেকবার শিখিয়ে দিচ্ছি নতুন করে। তোমার কথা বলার মধ্যে একটা ম্যাজিক আছে, সোশ্যাল মিডিয়া ঘুরলে সেটা দেখা যায়। আর যে বিষয়গুলো নিয়ে আসলে কথা বলো, কেমন লাগছে আসলে এই জায়গাটা? ছেলে হোক মেয়ে হোক, কেউ যদি একটু সাকসেসফুল হই বা ক্যারিয়ার ফোকাসড হই বা একটু উপরের দিকে উঠি, একটা সময় গিয়ে আমরা অনেক ভালোবাসা পাই। কখনো না কখনো দেখা যায় কোনো একটা ছুতো পেলেই মানুষজন আমাদের টেনে নিচে নামানোর বহু চেষ্টা করে। তারা তখন আমাদের স্ট্রাগলিং পিরিয়ডটা দেখে না। আমাদের সবসময় স্ট্রাগলারদের পাশে থাকা উচিত, স্ট্রাগলিং পিরিয়ডটা বোঝা উচিত। কেউ যখন উপরে উঠতে চায় তাকে চিয়ার আপ করা উচিত, তুমি ওঠো, আমরা সকলে আছি। বাংলাদেশ থেকে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যায়, আমরা তাদেরকে নিয়েও ট্রোল করি, তো জিনিসগুলো আসলে ঠিক না। তোমার যখন ক্যারিয়ারটা শুরু হয়, তোমার কথা দিয়ে তুমি অনেকটা জনপ্রিয় হয়েছিলে। সকলেই আসলে এরকম একটা বউ চাই, প্রেমিকা চাই। ঠিক তার কিছুদিন পরে দেখলাম জয়িতা মুক্ত ফেসবুক চাই, বা এই যে জায়গাটা আসলে কেমন লাগছে? আসলে কেমন? আমাকে শুরু থেকে ছেলে মেয়ে উভয়কে নিয়ে প্রশ্ন করা হতো। ছেলেদেরটাকে বেশি প্রমোট করা হতো, বা ছেলেদের নিয়ে যেসব বলতাম সেসব বেশি ভাইরাল হতো। শুরু থেকেই মেয়েরা এটা পছন্দ একেবারেই করতো না। মেয়েরা যখন দেখছে ডেইলি বেসিসে আমি এগুলো বলছি, তারা একেবারেই পছন্দ করছে না। তাদের কথা, কেন আমি ছেলেদের এত তারিফ করব বা কেন আমি শাশুড়ির এত তারিফ করব, তাদের জিনিসগুলো সচরাচর ভালো লাগে না। আমি এমন অনেক ভিডিওই দেখেছি আমাকে বুলি করার জন্য, হ্যারাস করার জন্য বানানো হয়েছে, বা আমাকে বলা হয়েছে আগে সংসারে যাও তারপর বুঝবে। অ্যাকচুয়ালি আমার মা আমাকে এরমটাই শিখিয়েছে যে আমায় যেরমভাবে সম্মান করেছো, অন্য একটা পরিবারে গিয়ে কখনো অন্যের মাকে অন্যের মা ভেবো না, ভাবো সে তোমারই মা। আমি আসলে এত দেখার সময়ও পাই না, বাট আমিও এটা দেখেছি যে মুক্ত ফেসবুক চাই। তাদের একটাই কথা, আমি কেন ছেলেদের তারিফ করছি, কেন শাশুড়িদের নিয়ে ভালো কিছু বলছি, তাদের এই কথাগুলো পছন্দ একেবারেই হচ্ছে না। মেয়ে হয়ে মেয়েদের জায়গা থেকে যে কথাগুলো তুমি বলো, আসলে অন্যান্য মেয়েরা সেগুলোকে নিতে পারে না। তুমি বলেছো যে ছেলেদের তুলনায় তোমার মেয়ে হিটার্স অনেক বেশি, কেন আসলে? এটা হতে পারে আমি ছেলেদেরকে বুঝতে বলি, ছেলেদেরকে জানতে বলি, বা ছেলেদের পছন্দ অপছন্দ সম্পর্কে মেয়েদের একটু গুরুত্ব দিতে বলি। ছেলেরাও চাই তাদেরকে কেউ বুঝুক, ছেলেরাও চাই তাদেরকে কেউ সম্মান করুক, আগলে রাখুক, ভালোবাসুক, যেভাবে মেয়েরা চেয়ে থাকে। তো ছেলেদেরটা আমি বেশি প্রমোট করি বলে সকলে একটু। আর সেক্ষেত্রে বলা যায় যে জয়িতার ফ্যান ফলোয়ার যারা আছে তার 3 ভাগের প্রায় 2.5 ভাগই ছেলে, কি মনে হয়? তার মানে এটা না যে আমার ছেলে হেটার্স নেই, আছে ছেলে হেটার্স। জয়িতা যে কথাগুলো আসলে সোশ্যাল মিডিয়াতে বলে, বা পুরুষদের নিয়ে বা শাশুড়িকে নিয়ে, বাস্তবে অনেকটা এগুলোকে এক্সিস্ট করে। আমাদের না হিউম্যান সাইকোলজিতে এটা বাংলাদেশের জনগণ ঢুকিয়েই নিয়েছে যে শাশুড়ি কখনো মা হতে পারে না। তুমি যদি তোমার শাশুড়িকে মায়ের মতো দেখো, শাশুড়ি তোমাকে মেয়ের মতো দেখতে বাধ্য। এমনটা না অন্যের পরিবারে গিয়েছি, একটু খোটা দিল, কল দিয়ে আম্মুকে বলে দিলাম আম্মু জানো এটা বলেছে সেটা, একদমই না। শাশুড়ি আমাদের বলে যে তোমার এই জিনিসটা আমার ভালো লাগেনি, এই জিনিসটাতে আমি কষ্ট পেয়েছি। আমি কেন আমার হাজব্যান্ডের কাছে গিয়ে শাশুড়িকে নিয়ে কান পড়া দেবো? আমি জিনিসটা অবজার্ভ করব, কোন জিনিসটা আমার খারাপ লেগেছে, সেই জিনিসটা আমি সলভ করার ট্রাই করব। দরকার পড়লে আমি জড়িয়ে ধরে বলবো মা আমার দ্বারা ভুল হয়ে গিয়েছে, এই জিনিসটা আর কখনো আর হবে না। শাশুড়িকে কেন মায়ের মতো দেখতে পারি না, এটা আমার বিশাল বড় প্রশ্ন জনগণের কাছে। আসলে এই শাশুড়ি নিয়েই মেয়েদের একটা খুঁতখুঁতানি আছে, দেখবো তাদের সাইকোলজিতে কি ঘোরে শাশুড়ি নিয়ে যে তোমার সাথে মিলে না। ছেলেরা যেরকম চাই যে একটা মেয়ে লয়াল হোক, আমার মা বাবাকে ভালোবাসুক, আমি অ্যাকচুয়ালি এই প্যাটার্নটা ফলো করি। অনেকাংশে বাংলাদেশের মেয়েদের দেখছি তারা শাশুড়িকে ছেলের মা হিসেবে দেখে, শাশুড়িকে নিজের মা হিসেবে দেখতে পারে না। জয়িতা তো এখনো অবিবাহিত,
শাশুড়ি নিয়ে এত অবজারভেশন কিভাবে এটা আত্মস্থ করলো আসলে? আমার আসলে ছোটবেলা থেকে খুব ইচ্ছে যে আমি যে বাড়িতে যাব সে বাড়িতে আমার হাজব্যান্ড থাকবে, ঠিক আছে, বাট আমার শাশুড়ির সঙ্গে আমার বন্ডিংটা ভীষণই ভালো হবে। এরমটা না শাশুড়ি বকলো আমি আমার হাজব্যান্ডকে গিয়ে বলে দিলাম বকেছে, একদমই না। শাশুড়ি বকলো, কি জন্য বকলো এটা আমি আইডেন্টিফাই করব, ফাইন্ড আউট করে সলভ করার ট্রাই করব। আর আমার খুবই ইচ্ছে ছোটবেলা থেকে শুক্রবার করে আমি আর আমার শাশুড়ি একসঙ্গে শাড়ি পরবো, সুন্দর মতো রেডি হব, দরকার পড়লে আমি তাকে চুল বেঁধে দেবো, বেনি করে দেবো, আর আমি আর আমার শাশুড়ি ঘুরতে যাবো, আমার হাজব্যান্ডকে নেবো না। আমার সবসময় ইচ্ছে শাশুড়িকে আমি সবসময় মাথায় তুলে রাখবো। সোশ্যাল মিডিয়াতে বলো আসলে সবসময় শুনি আমরা, তো অনেকের অবজারভেশন আছে শাশুড়িকে নিয়ে কেন সে বারবার এটা বলে, নিজের মার সঙ্গে কেন এগুলো বলেন, আসলে এ ধরনের করা হয় কিনা মায়ের সাথে? মাকে অনেক বলি মা শাড়ি পরো, কিন্তু মা শাড়ি পরতে চায় না। মাকে কখনো বলা হয় না যে ভালোবাসি, বাট আমি আমার মাকে অনেক ভালোবাসি। ভোর 6টার সময় আমায় সে অ্যালার্ম সেট করে কল দেবে যে বাবা তোমার শ্যুট আছে, রেডি হও, ওঠো, খেতে হবে। মায়ের ক্লোজ হবো এই জিনিসটা আমি আসলে চেয়েও হতে পারিনি। মায়েরা না আমাদের মেয়েদের কাছে বা ছেলেদের কাছে একটা ইমোশনের জায়গা, আমরা ছেলেমেয়েরা কখনো এক্সপ্রেস করতে পারি না, বাট আমরা প্রত্যেকটা ছেলে মেয়ে আমাদের বাবাদের থেকে আমাদের মায়েদের বেশি ভালোবাসি। অনেকে এটা নিয়েও কথা বলে যে জয়িতা প্রেম ভালোবাসা নিয়ে অনেক কথা বলে, কিন্তু তার নিজের জীবনে বিচ্ছেদ আছে, কেন আসলে নিজের ভালোবাসাটাকে টিকে রাখতে পারলো না জয়িতা? আমি তাকে তার মতো করে ভালোবেসেছিলাম। আমাদের সম্পর্ক বিচ্ছেদ হয়েছে এক্সপেকটেশনসের কারণে। ভালোবাসা সবসময় ওয়ান সাইডেড হয়, ভালোবাসা কখনোই টু সাইডেড হতে পারে না। কারণ একটা সম্পর্কে একজন বেশি ভালোবাসবেই, আর যে বেশি ভালোবাসবে সেই সব থেকে বেশি কষ্ট পায়। এই যে যারা বেশি ভালোবাসে তারা কেন কষ্ট পায়? অপোজিট পার্সনটা অলরেডি বুঝে যায় যে এই মানুষটা আমায় ভালোবাসে, এই মানুষটা কখনো আমি ছাড়বে না, এই মানুষটার আমি অক্সিজেন হয়ে গেছি। এটাই যখন একটা ছেলে আর একটা মেয়ে মাথায় ঢুকিয়ে নেয়, ওই সম্পর্কটা কখনো টেকে না। জয়িতা কি এখনো মুভ করেছে না সে আগের জায়গাতেই আছে? আমার তাকে মনে আছে, আমি তাকে মনে রাখি। মুভ অন করার অনেক ট্রাই করেছিলাম এককালে, যখন দেখেছি কোনোভাবে পারছি না, তখন আমি তার ভালো দিকগুলো সরিয়ে সে আমার সঙ্গে কি কি খারাপ করেছে এই দিকগুলো মাথায় নেওয়ার চেষ্টা করেছি। আমি যখন তাকে চাইতাম সে সেই সময়টা কতটুকু আমাকে চেয়েছে, আমি তাকে বুঝতে চেয়েছি সে কতটুকু বুঝেছে, আমি তাকে ভালোবেসেছি সে কতটুকু ভালোবেসেছে, তাকে একটা ঘৃণিত ব্যক্তির মতো করে দেখা শুরু করি। আর এভাবে আমি মাশাআল্লাহ এখন খুব ভালোভাবে মুভ অন করে নিয়েছি। আমরা ছোট র্যাপিড ফায়ারে যাবো, ইয়েস নো বা তোমার পছন্দ অপছন্দ, এটা একটু জানতে চাইবো। ওকে, প্রথমে তোমার কাছে এক পাতা টিপ নাকি একটা আইফোন? এক পাতা টিপ। কেন? আইফোন কি আমি কিনতে পারবো, টিপও আমি কিনতে পারবো, বাট টিপ দেওয়ার মতো মানসিকতা যে রাখবে সে আমাকে ভালোবাসবে আমি জানি। এখন আইফোন যদি কারো থেকে নেই সেভাবে আমি লোভী হয়ে গিয়েছি, বাট যে আমাকে টিপের পাতা দেবে আমি এই জিনিসটা বুঝবো যে আচ্ছা সে আমাকে খুঁটিয়ে দেখেছে, সে আমাকে স্টক করেছে, আমার পছন্দ অপছন্দ সে জানে। ওই যে টিপের পাতা বা সাদা গোলাপ বা চিরকুট এই জিনিসগুলোর দিকে যারা খেয়াল রাখবে তারাই অ্যাকচুয়ালি আমার রিয়েল ফ্যান বা আসল ভালো লাগার মানুষ। বেকার প্রেমিক নাকি কর্মজীবী, কোনটাকে বেছে নিবে তুমি? বেকার প্রেমিক। কেন? বেকার প্রেমিক যখন বেকার থাকবে তখন তার মাথায় অনেক চিন্তা থাকবে, ক্যারিয়ার প্রেশার, রেসপন্সিবিলিটি, প্রেশার। ওই মোমেন্টটা যদি আমি তার হাত শক্ত করে ধরে রেখে বলতে পারি তুমি এগো আমি আছি, এবং ওকে সেই মানসিক শান্তি মানসিক সাপোর্টটা দিতে পারি, ও যখন সাকসেসফুল হবে সবার আগে ওর সাকসেসের দ্বার প্রান্তে গিয়েও আমার নামটাই বলবে যে দিস ইজ দ্য গার্ল যে আমাকে আমার শূন্য পকেটে শূন্য হাতে ধরেছিল। প্রেম করে বিয়ে নাকি হচ্ছে বাবা মায়ের পছন্দের বিয়ে? প্রেম করে বিয়ে। পছন্দের বিয়ে করে কি করব? এখন ছেলের বাবা বলে না না আমার ছেলে কোনো কিছু খায় না, নেয় না, খুব ভালো, একদম জলদি বাড়ি ফেলে, কোনো এক্সট্রা কিছু অ্যাফেয়ার্স নেই। আমি ওই কটা সেকেন্ডের পরিচয়ে ওই অ্যারেঞ্জ ম্যারেজের ছেলেকে কি চিনবো? বাট আমি যদি প্রেম করি এটা একটা লং টার্ম টাইম, আমি ওই ছেলেটার আপ টু বটম রগ উপশিরা শিরা সব জানবো, সে কি করে, কখন যায়, কোথায় যায়, কি খায় কি নেয়। জন্মদিনে মায়ের হাতের পায়েস নাকি শাশুড়ির হাতে পায়েস? মায়ের হাতের পায়েস, অবশ্যই মায়ের হাতের পায়েস। দুটো পায়েসই এক চামচ করে খেতে চাই, বাট মায়ের হাতের পায়েস। আর রান্নার ক্ষেত্রে যদি বলি, জন্মদিনে বিশেষ রান্না করেছে দুজনই, মায়ের হাতেটা খাবে নাকি হচ্ছে শাশুড়ির হাতেটা, কোনটা পছন্দ তোমার? জন্মদিনে আমি মায়ের হাতের ডেজার্ট আর আম্মির হাতের বিরিয়ানি খেতে চাই, মানে আমার শাশুড়ির হাতের বিরিয়ানি আর মায়ের হাতের ডেজার্ট খেতে চাই। আর যেটা প্রিয় মানুষের সঙ্গে বৃষ্টি ভেজা সন্ধ্যা নাকি পড়ন্ত বিকেল? বৃষ্টি ভেজা সন্ধ্যা। বৃষ্টি আপন মানুষকে স্মরণ করায়, এটা ভীষণই স্বাভাবিক। বৃষ্টি চোখের জল লুকোয়। আমরা যারা অনেক বেশি ইন্ট্রোভার্ট, চুপচাপ, এরা কখনো কাউকে চোখের পানি, স্পেশালি ছেলেরা, এরা তো কাঁদতেই পারে না, এরা না মা বাবার সামনে কাঁদে, না পার্টনারের সামনে কাঁদে, না ফ্রেন্ডদের সামনে কাঁদবে। বৃষ্টি ছেলেদের ভীষণ পছন্দ এই কারণেই হয়, বৃষ্টিতে তারা চোখের জল ঢাকতে পারে বা আড়াল করতে পারে। শাহরুখ খান কাজল নাকি শহীদ কাপুর কারিনা? অবভিয়াসলি যাবোই ম্যাট শাহিদ কাপুর কারিনা। আমার প্রিভিয়াস লাইফে করিনা কাপুরের সেই গীত ক্যারেক্টারটা ছিলাম, সো আমার সেই ক্যারেক্টারটা ভীষণ পছন্দ। আমি যদি
কখনো এরকম কোনো ক্যারেক্টার রোল প্লে করার সময় সুযোগ পাই, আমি একেবারে করে ফেলবো। গীত ক্যারেক্টারটা আমার ভীষণ পছন্দ। শাকিব খান অপু বিশ্বাস নাকি শাকিব খান বুবলি? শাকিব খান, অপু বিশ্বাস আপু। প্রথম চলচ্চিত্রে যদি সুযোগ হয় অভিনেতা হিসেবে কাকে চাইবে? সিয়াম ভাইয়া। সিয়াম ভাইয়াকে আমার অনেকগুলো কারণে ভালো লাগে, স্পেশালি অবন্তী আপুকে উনি যেভাবে ভালোবাসে এবং উনাদের লাভ স্টোরির যে স্টোরিটা আমাকে খুব মানে অ্যাট্রাক্ট করে। বগুড়ার মেয়েদের ভিতরে বিশেষত্ব কি এবং বগুড়ার ছেলেদের মধ্যে বিশেষত্ব কি? কোন ভালো দিকগুলো যদি একটু জানতে চাই। বগুড়ার মেয়েরা বা ছেলেরা সব সময় খুব হাম্বেল হয়, মানে এরা অন্যের জন্য করে খুব ভালো হয়। আপনি যদি উনাদেরকে 1 টাকা দিয়ে সাহায্য করেন, উনারা আপনার শেষ নিঃশ্বাস অবধি আপনাকে 1 কোটি টাকা দিয়ে হলেও সাহায্য করবে। জীবনসঙ্গী হিসেবে বগুড়ার ছেলে কিংবা মেয়ে কেমন? ভীষণ দারুণ, ভীষণ দারুণ। চোখ বন্ধ করে বিয়ে করা যাবে। বগুড়া, রাজশাহী, রংপুর এই 3 জেলার মানুষকে চোখ বন্ধ করে বিয়ে করা যায়। বগুড়ার মেয়ে মানে চটমাংনি পট বিয়া, ধরো আর বিয়ে করো, শেষ। বগুড়ার শাশুড়িরা কেমন হয়? দারুণ হয়। ও মাই গড, এদের রান্না, বগুড়ার শাশুড়িদের রান্না অসাধারণ। বগুড়ার দইয়ের মতো মিষ্টি হয় বগুড়ার শাশুড়িরা। আর খাবারের ভিতরে কোন জিনিসটা তোমার সব থেকে প্রিয় বগুড়ার? বগুড়ার দই আমার মতো মিষ্টি। কবে বিয়ে করছে জয়িতা? 4 বছর পরে। তো আমি যাকে বিয়ে করব, আমি অ্যাটলিস্ট 4টা বছর তাকে অবজার্ভ করব। সে যদি 4 বছর আমার প্রতি লয়াল থাকতে পারে, অনেস্ট থাকতে পারে, আমি তাকে চোখ বন্ধ করে বিয়ে করে নেব। বাট আমি জানি সে পারবে, এই জেনারেশনে কেউ সেরকম একটা পারে না, না পারলে তো হলো, বাট পারলে আমি তাকে চোখ বন্ধ করে বিয়ে করে নেব। শাশুড়ির মধ্যে কোন গুণটা তুমি চাইবে? অনেক সময় এরমটা হয়, আমরা বাসায় অনেক পার্টিস করি বা অনেক পিকনিক করে থাকি, সেই সময়টা আমরা সব মেয়েরা বা সকলে সিনিয়র্সরা একসঙ্গে থাকি। ওই একসঙ্গে যখন থাকবো একটা রুমে আমরা সকলে মিলে, সব মেয়েরা বা সিনিয়র্সরা, তখন যদি আমার শাশুড়ি আমাকে জড়িয়ে ধরে ঘুমোই, আমার ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি যখন ব্রেকফাস্ট বানাবো, আমার শাশুড়ি এসে যদি বলে যে তুই সর, আমি হেল্প করছি তোকে, একসঙ্গে করি, আমার ভালো লাগবে। বা মাঝে মাঝে আমার যখন খুব আমার মাইগ্রেনের ইস্যু, আমাকে যদি শাশুড়ি একটু মাথায় তেল দিয়ে দেয়, আমার ভালো লাগবে। শাশুড়ি কিছুই করতে হবে না, সে যদি আমায় একটু ভালোবাসে, আমি তাকে 10 গুণ ভালোবাসা দেবো। 4 জন অভিনেতা বা 4 জন নায়ক, সেখানে হতে পারে শাকিব খান, আফরান নিশো, সিয়াম আহমেদ, শরীফুল রাজ, এই কয়েকজনের মধ্যে কার সঙ্গে প্রেম করবে, কাকে বিয়ে করবে, কাকে ছ্যাঁকা দিবে? তোমরা ধরো একটা নৌকাতে আছো, ধাক্কা দিয়ে ফেলে দিবে। সিয়াম ভাইয়ার সঙ্গে অ্যাক্টিং করব, সিনেমা করব। ফালিয়ে কাকে দেবো? সকলে মিষ্টি। আমি শুভ ভাইয়াকে ফালিয়ে দেবো। শুভ ভাইয়া হয়তো সাঁতার পারে, শুভ ভাইয়া উঠে আসতে পারবে। প্রেম করব না। এই 5টা হিরোর মধ্যে কারোর সঙ্গেই প্রেম করব না। বিয়ে করতে চাও কাকে? মানে সুযোগ থাকলে কাকে বিয়ে করতা? বিয়েও করতাম না আমি, আসলে শোবিজের কাউকে বিয়ে করব না। আমি বিয়ে করবো টোটাল বাইরের জন্ডার কাউকে। কাকে নিয়ে ওখান থেকে ছুটবে আর কি? সাকিব ভাইয়াকে নিয়ে ছুটবো, কারণ সাকিব ভাইয়াকে সামনে আমাদের ইন্ডাস্ট্রিতে আরো অনেক কিছু দেওয়ার আছে। সাকিব ভাই অনেক ট্যালেন্টেড, আর আমি চাই আরো অনেক এগিয়ে যাক, আরো অনেক কিছু আমাদেরকে দিক। জয়িতা এত সুন্দর করে কথা বলে কিভাবে? বাবা শিখিয়েছে, বাবা আর আমার বাবার ফ্যামিলি সকলে শিখিয়েছে এরকম করে, যেহেতু বাবারাও এরকম করে কথা বলে থাকে। জয়িতা, একদম শেষ করব তোমার মিষ্টি একটা গান দিয়ে। তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, প্রাণবন্ত একটা আড্ডা ছিল জয়িতার সঙ্গে। আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন নিউজ 24 এর সঙ্গে। আমরা গানটা দিয়ে শেষ করতে চাই। আমি তো একা গাইবই না, আমি কোনো জায়গায় হোস্টকে গাওয়াইনি, এবার আমি হোস্টকে গান গাওয়াবো। ট্রাই করবো গাওয়ার। ওকে দর্শক, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এবং শেষ পর্যায়ে এসে আমরা আমাদের সবচেয়ে সম্মানিত একজন হোস্টের কাছে থেকে একটা ছোট্ট 2 লাইন গান শুনতে চাই। তাকে সাহায্য করার জন্য আমি 2টো লাইন বলতে চাই। তবে ভাইয়া, আমরা শুরু করতে চাচ্ছি। অভিমানী ক্ষমা করে দিও তুমি, এখানে ফেরার হবে না জানি, কেউ না জানো কষ্টে ডুবেছে দুজনে কতখানি, কেউ না জানো, কেউ না জানো। থ্যাংক ইউ। Thank you. Sorry everyone.